আমি স্থপতি মুস্তাফা খালিদ পলাশ। গত ৩৭ বছর ধরে স্থাপত্য পেশায় জড়িত আছি। আমি বুয়েট থেকে ১৯৮৮ সালে ব্যাচেলর অফ আর্কিটেকচার ডিগ্রি নিয়ে বের হই। এরপরে তো ১ম জীবনে প্রাথমিকভাবে অনেক স্ট্রাগল ছিল। আমি চেয়েছিলাম যে আমি নিজেই স্থাপত্য পেশায় জড়িত হব। যদিও আমার শিক্ষক হিসাবে যোগদানের সুযোগ ছিল, কিন্তু আমি সেটাতে না গিয়ে আমি আমার পেশার সাথে জড়িত থাকার চেষ্টা করেছি। কিন্তু সেখানে সফলতা আসেনি। সেই সময় সেই ৯০-এর দশকে প্রাথমিক যেই সময়টা, তখনও স্থাপত্য সেভাবে আমাদের এখানে জনপ্রিয় হয়ে ওঠেনি। তো আমি এরপরে বুয়েটে জয়েন করি। সেখানেও টুকটাক কাজ করতাম। ওখানে ফ্যাকাল্টি হিসাবে কাজ শিক্ষকতা করার পাশাপাশি আমি কিছু বাইরের কাজও করতাম। তবে ১৯৯৮ সালে চাকরি ছেড়ে দেই কারণ হচ্ছে আমি তখন একটি বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প বসুন্ধরা সিটির কাজটি আমাকে দেয়া হয় করার জন্য। আমার অফিস বিস্তারা আর্কিটেক্টস, আমরা সবাই মিলে সেই কাজটি করি। তার পাশে ইউনিট ট্রেড সেন্টার আছে। এইভাবে কাজ চলতে থাকে। এরপরে আর পিছনে ফিরে তাকাইনি। আমাদের অনেকগুলো কাজ। এখন এটা আমার বিস্তারারই ৩০ বছর হয়ে যাবে। আমার ব্যক্তিগত চর্চার পরে আমি যখন কোম্পানিটি করি, তো সেখানে ৩০ বছরে প্রচুর কাজ করেছি আমরা, যেগুলো ঢাকা শহরে বা দেশের বিভিন্ন জায়গায় দৃশ্যমান আছে। আমরা গ্রামীণ ফোন কাজটা করার সময় এটা একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল। সেখানে ওটা উইন করি এবং সেখানে আসলে বিশ্বের খুবই নামকরা এনবিবিজে পিটার প্যানের ফার্মও কাজ করেছিল, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। কিন্তু যেকোনোভাবেই হোক ওটা আমাদেরকে দেওয়া হয়, অ্যাওয়ার্ড করা হয় এবং সেখান থেকে আসলে কতগুলো জিনিস আমরা নতুন করে অনুধাবন করি। স্পেশালি আমি আমার প্রকল্প যেগুলো আ বিশেষ করে কমার্শিয়াল বিল্ডিং, অফিস বিল্ডিংকে একটা অন্য ধারায় আমরা পরিবর্তিত করতে চাই। সেটা এখনকার যেকোনো বিল্ডিং, আমার ব্যাবিলিয়নিয়া দেখলে বা এরকম ধরনের দ্য কিউব, এরকম আরো অনেক প্রজেক্ট আছে যেটাকে আমরা একটা মানে বাক্স হিসাবে চিন্তা করছি না। বাক্স হিসাবে চিন্তা করছি না মানে সকালবেলা টাই-টুই পরে এসে বসলাম এবং খুব আবার রাত্রেবেলা চলে গেলাম এখান থেকে একটা রেফ্রিজারেটরের ভেতরে। সেটা থেকে বের হয়ে আমরা অনেকটা লাইফস্টাইল অফিস, সেরকম একটা কালচারে চলে গেছি এবং বিশেষ করে আমার যতগুলো কাজ এখনো অবধি করছি, মবিল হাউসের মতন প্রজেক্ট আছে, যে সাস্টেনেবিলিটি ইস্যুটাকে অ্যাড্রেস করতে হবে, আমার ভ্যালুসটাকে অ্যাড্রেস করতে হবে, আমার কালচারকে অ্যাড্রেস করতে হবে। আমি যে ধরনের বিল্ডিংই করি। সাথে, সাথে আমার যেই বর্তমানে যে প্রযুক্তিগত উন্নয়নগুলো হচ্ছে বিশ্বে, সেটাকেও গ্রহণ করতে হবে। শুধুমাত্র অ্যা এই আধুনিকতার নামে আমরা ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে চাই না। এ ধরনের অনেকগুলো কাজ আমি করেছি। আ আসলে নাম বলতে গেলে আমার নিজেরই এখন মনে থাকে না কতগুলো কাজ করেছি। এখন বর্তমানে আরো কিছু কাজ আছে, বড়, বড় প্রকল্প এবং দিনে, দিনে আমার যত বয়স বাড়ছে আমিও অ্যা কি বলবো? একটা সাবডিউড স্কেলে যেতে চাই ইন টার্মস অফ বিল্ডিং এর স্কেল না, ইন টার্মস অফ ইউজ অফ ম্যাটেরিয়াল। ওটাকে খুব ভালোভাবে দেশজ করা যায় কিনা, সাথে, সাথে প্রযুক্তিকেও সঙ্গে নিয়ে চলা যায় কিনা। আমরা সবসময় বলি যে আ স্পেস, বাংলায় যদি বলি পরিসর, এই পরিসরটা তো আসলে স্থাপত্যের একটা বিরাট অংশ। আমি মনে করি পরিসরই স্থাপত্য। এটার যে খোলস, যেটা আমরা এলিভেশন, ফ্যাসাদ বলি, এগুলা স্থাপত্য না। এবং এই যে স্পেস, স্পেসটা কিন্তু ইনট্যানজিবল। এটা ধরা যায় না, এটা ছোঁয়া যায় না, এটা স্পর্শ করা যায় না। আমরা অনেক সময় বলি যে পেইন্টিং ডিলস উইথ ইলিউশন, স্কাল্পচার ডিলস উইথ ভলিউম, তাহলে আর্কিটেকচার ডিলস উইথ হোয়াট? ভলিউম তো না। যদিও এটা একটা ভলিউম, কিন্তু এটা একটা ভলিউমটাকে আমরা দেখি, কিন্তু এটার ভেতরে যে কনটেন্ট সেটা হচ্ছে স্পেস, যেটা স্পর্শহীন, মানে স্পর্শ করা যায় না। সেরকম একটা জিনিস নিয়ে যেই পেশাটা চলছে, সেখানে কিন্তু আমরা এটাকে সবসময় ভুল বুঝে থাকি। তাহলে বুঝতে হবে যে আমি যদি একটা এক্সাম্পল দিই যে আমার আ কি দেখলে, আমার কি সংসদ ভবনের বাহ্যিক, আমাদের যে সংসদ ভবন আছে সেটার বাহ্যিক দৃশ্য দেখে গুজবাম্প হয়?
না, আমি ভিতরে ঢুকলে হয়। আর্কিটেকচার নিজেই এমন একটা জিনিস যেটার মধ্যে একমাত্র শিল্প, আমরা সেটার ভেতরে বাস করি। অন্য কোনো শিল্পের আমরা ভেতরে বাস করি না, সবই আমার বাইরে থাকে। তো সেই হিসাবে আমি স্পেস নিয়ে সবসময় কনসার্ন। বিশেষ করে যেই শহর খুবই ছোট একটা শহর মানুষের তুলনায়, আমি মানুষের তুলনায় বলছি, জনসংখ্যার তুলনায়, জনঘনত্বের তুলনায় খুবই ছোট একটা শহর, সেখানে স্পেসের একটা অপটিমাইজেশনের ইস্যু তো অবশ্যই আসে। অযথা জায়গা আমার দরকার নেই। জীবন কোনোদিন দীর্ঘস্থায়ী মানে অসীম কালের জন্য আমার জীবন আসেনি। আমার যে জীবন সেটা হচ্ছে একটা স্বল্প সময়ের জন্য এসছে, এবং সেটার জন্য আমার বেসিক যেই সব জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো নিয়ে আমি একটা স্পেস তৈরি করব। সেখানে কোনো ওয়েস্টেজ থাকতে পারবে না। যে জীবনে যা প্রয়োজন তার বেশি কোনো কিছুই আমার দরকার নেই। এই যে প্রয়োজন আমার ৪ টা টেবিলের ৪ টা পা, ওইটার মধ্যে এত নকশা, এত কিছু করার দরকার নেই। এটা আমার ব্যক্তিগত। অনেকে বলতে পারে না এটা হতেই পারে। বাট এই ব্যক্তিগত ধারণার সঙ্গে ঈশ্বর যে কনসেপ্ট সেটা ম্যাচ করে। আমি মনে করি আমি যেই বিল্ডিংটা ডিজাইন করি ওটার ভিতরে যদি এই ঈশ্বর ফার্নিচার যদি কেউ নিত তাহলে ঠিক থাকতো। অনেক সময় এটা ম্যাচ করে না। অনেক সময় হয় যে আমি ডিজাইন করলাম বিল্ডিং একভাবে, ভিতরে ঢুকলে তো পুরা অন্য জিনিস। সেটা হওয়াটা বাঞ্ছনীয়, কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে আর্কিটেক্ট হিসেবে এটা আমার নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু আমি মনে করি ইস্যু প্যারালালি যদি মুভ করে একটা মিনিমালিস্ট অ্যাপ্রোচ নিয়ে, সেটা আমাদের জন্য ভালো হবে, আমার দেশের জন্য ভালো হবে। এটা যে শুধুমাত্র দৃষ্টি নন্দন তত্ত্বের বিষয় তা নয়, এটার সঙ্গে অর্থনৈতিক বিষয় জড়িত। সেটা খেয়াল রাখলে আমি ঈশ্বরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।